আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ঈদের দিন কি ধরনের আতর ব্যবহার করা যায় সেটা নিয়ে আমাকে বেশ কয়েকজন রিকোয়েস্ট করেছে যে রায়হান ভাই এরকম একটা ভিডিও বানান। সো প্রথমেই বলে দিচ্ছি যে আমি আসলে আতর নিয়ে খুব একটা এক্সপেরিয়েন্স কেউ না। আমি আতর খুবই পছন্দ করি, আমার অসম্ভব ভালো লাগে এই সেগমেন্টটা, এবং আমি আমার পার্সোনাল টেস্ট অনুযায়ী কিছু আতর কালেক্ট করেছি যেগুলো আমি মাঝে মধ্যে ইউজ করি। সো অন দ্যাট বেসিস আমি আতর, আমার 10টা ফেভারিট আতর পিক করেছি যেগুলো ঈদের দিনে অ্যাকর্ডিং টু মাই নোজ আমি ইউজ করতে পারি। সো প্লিজ আমার কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন, বাট আমি এখনো আতর নিয়ে শিখছি। আপনাদের রিকোয়েস্টে আমার এই ভিডিওটা করা। সো আমি আজকে যে আতরগুলো নিয়ে কথা বলবো, দশটা আতর নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এগুলো কোনোটাই কিন্তু কোনো স্পেসিফিক অর্ডারে আমি আপনাদেরকে বলছি না যে এটা 10 নম্বর ফেভারিট, এটা 9 নম্বর ফেভারিট, ইটস নট দ্যাট। আমি যে 10, 9, 8 এইভাবে করে বলবো, জাস্ট নাম্বারটা বুঝানো করে যাচ্ছে। সো শুরু করি 10 নাম্বারটা দিয়ে। আমার অসম্ভব ফেভারিট এটা হচ্ছে বাঙ্কা হাউসের, ঠিক আছে, বাঙ্কা হাউসের অ্যান্ড ইটস কল্ড মেডজা। অসম্ভব সুন্দর এলিগেন্ট একটা অয়েল, এটার মধ্যে একটু ফ্লোরাল স্পাইসি একটা ফিল পাওয়া যায়। এবং আপনি দেখেন এটা কিন্তু আমি ফুল নিয়েছিলাম, এখন সামান্য এতটুকু জুস বাকি আছে। আমি অনেক বেশি ইউজ করি এবং অলওয়েজ ইন স্পেশাল অকেশন। আমি মোস্ট অফ দ্য টাইম অয়েল লেয়ার করার জন্য ইউজ করি, বাট কিছু অয়েল আছে যেগুলো আমি স্ট্যান্ড অ্যালোন ইউজ করি, যেমন মির্সা তাদের মধ্যে একটা। ঠিক আছে, সো এটা বাঙ্কা হাউসের মির্সা 10 নম্বর। দেন আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সাহি পারফিউম থেকে নেওয়া হাজরাত। ঠিক আছে, এইটা হচ্ছে হাজরাত এবং এটা হচ্ছে ইব্রাহিম ফর উড। এই অয়েলটা, এই অয়েলটা হচ্ছে আমার লাভ এট ফার্স্ট স্নিফের মতো, কারণ এটার মধ্যে উড এবং ভ্যাটিভার এবং অনেক আর্থি নোটস ইউজ করা হচ্ছে। এটা অসম্ভব রিফ্রেশিং এবং এনার্জাইজিং একটা অয়েল। আমার কাছে মনে হয় ঈদের দিন আপনি যদি গরম করে ওই সময় আপনি মসজিদে এই ধরনের একটা রিফ্রেশিং স্মেল যদি আপনি ইউজ করেন, আপনি যেমন এনার্জেটিক ফিল করবেন এবং আপনার আশেপাশে যারা মুসল্লিরা থাকবে তাদেরও খুব ভালো লাগবে। 8 নম্বরে আসতেছে হচ্ছে দিস ইজ কল মিজাজ আল হায়াল। এটা মোহাম্মদী আতর থেকে কেনা আমার মিজাজ আল হায়ালটা খুবই চমৎকার। এটা একটা মুখাল্লা তোদের মিক্স, এবং এটা হচ্ছে আমি মোহাম্মদী আতরের ভিজিটে গেছিলাম, ওখানে যাওয়ার পর ওনারা আমাদের অনেকগুলা অয়েল ট্রাই করেছে, বাট এইটা হচ্ছে সেরকম একটা অয়েল যেটা আমি না কিনে থাকতে পারি না। এটা আমার এতটা ভালো লাগছে। এটা একটু কমপ্লেক্স একটা ফ্লোরাল কাইন্ড অফ একটা স্মেল, খুব ডার্ক ফ্লোরাল, ইটস নট রিফ্রেশিং একদম মানে সাদা বাটার এই ধরনের কিছু না। এটার মধ্যে ফ্লোরাল প্লাস হচ্ছে এখানে কিছু ইনসেন্সিভ ব্যাপার স্যাপার অ্যাড করে দে মেড ইট ভেরি পশ। একদম আপনি খুব গর্জিয়াস কোনো পাঞ্জাবি করছেন সেটার সাথে এই মিজাজ আল হায়ালটা খুব সুন্দর যাবে। ঠিক আছে, তো 7 নম্বরে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা এগেইন ফ্রম সাহি পারফিউম, ইটস কল সুলতানি। ঠিক আছে, দিস ইজ দি অয়েল সুলতানি। আহ, প্রথমে হচ্ছে নামেই আমি একটু কাইট হয়ে গেছিলাম যে সুলতানি, বাট যখন আমি স্মেলটা নিই তখন মনে হচ্ছে যে ইয়েস, দিস ইজ সামথিং লাইক দ্যাট। দিস ইজ আ সুইট ফ্রুটি কাইন্ড অফ অয়েল, এবং এটার সাথে ফ্লোরাল, হোয়াইট ফ্লোরাল কিছু জিনিস অ্যাড করা হয়েছে। খুব প্রজেক্টিং একটা অয়েল। ঠিক আছে, এবং এটা আপনি ওয়্যার করে হাঁটলে আশেপাশে মানুষ আপনাকে জিজ্ঞেস করবে যে এটা কোনটা, এই সুলতানি। হ্যাঁ, এত দারুণ। দিস ইজ কমপ্লিমেন্ট গেটিং, ভেরি ওয়্যারেবল, ভেরি ইজি টু ক্যারি। এবং এটা হচ্ছে কি বলবো, ইয়াংরা যেরকম পুল অফ করতে পারবে, একটু বয়স্করাও পুল অফ করতে পারবে, খুব সুন্দর একটা প্ল্যান। ঠিক আছে, দারুণ দারুণ। তো 6 নম্বরে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জুবি জুবাইরের, ইটস কল্ড মাউসিন। জুবি জুবাইর যে হাউসটা আছে আমাদের অনেকের পরিচিত, জুবাইরের নিজস্ব ব্লেন্ড এটা। এটা হচ্ছে আমি কি বলবো, একটু ওয়েস্টার্ন নিশ কাইন্ড অফ অয়েল। ঠিক আছে, যে অয়েল গুলা হচ্ছে আপনাকে অনেক সময় একটু আমোয়া জিয়াজক টাইপের একটা ফিল দিবে, ওই ধরনের একটা অয়েল। এবং ইট ইজ ভেরি কমপ্লেক্স, এবং দিস ইজ ফর ম্যাচিওর নোজ অ্যাট দ্য সেম টাইম দিস ইজ ভেরি ওয়েল ব্লেন্ডেড। মানে হার্শ কোনো কিছু নাই, বাট এটা ভালো লাগতে হলে আপনাকে ম্যাচিওর একটা নোজ থাকতে হবে। ঈদের দিন রাতের বেলা আপনি যখন দাওয়াত টাওয়াতে যাওয়ার জন্য প্রস্তুত হবেন, তখন এই ধরনের অয়েল উইল গিভ ইউ এক্সট্রা একটা এলিগেন্স। সো 5 নম্বরে আমি কথা বলবো আমার সবচেয়ে ফেভারেট
অয়েলের মধ্যে একটা, দিস ইজ কল হচ্ছে রুখাস। রুখাস কি ভ্যাটিভার, ঠিক আছে। এটা আমি নিয়ে, এটা হচ্ছে আহ একটু বলি, এটা হচ্ছে আল নাজওয়া। আল নাজওয়ার, হ্যাঁ, এটা হচ্ছে রুখাস। তো এই অয়েলটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট খাস, অর্থাৎ ভ্যাটিভার বেসড অয়েল। আমি জাস্ট আপনাদেরকে এই যে হাতের মধ্যে আঠা আঠা হয়ে যাচ্ছে, এত ঠিক এটা, আপনি জাস্ট দেখেন অয়েলটার থিকনেস আপনাদেরকে দেখাচ্ছি আমি, কতটা ঠিক এটা। হুম এটা মানে পড়তে খবর আছে, ঠিক আছে। সো ওকে, আমি আর দেরি না করি, করে দিই, ঠিক আছে। এটা যখন বের করছি, একটু অ্যাপ্লাই না করলে তো মনের শান্তি পাবো না। এই অয়েলটার কথা আমি বলবো এভাবে, যে যাদের ভ্যাটিভার ভাল লাগে তারা এই অয়েলটা অবশ্যই ইউজ করবেন। মানে এটার যে গ্রাসি, এটার যে আর্থি, এটার যে কি বলবো, স্যান্ডি মাটির যে একটা স্মেল, ওভারঅল মিলে এটার মধ্যে একটা অটোমেটিক একটা মিন্টি ভাইবও অ্যাড হয়ে যায়। ভীষণ 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 সুন্দর, মানে বলার বাইরে, খুবই খুবই সুন্দর একটা অয়েল, ঠিক আছে। সো এটা হচ্ছে যারা একদম আর্থি টাইপের পারফিউম পছন্দ করেন, দেখো না, লাভ ইট। ওকে, সো এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার নতুন ফেভারিট, দ্যাট ইজ কল আব্দুস সামাদ আল কুরাইশি কার্ডামম মাস্ক। এটা আমার এতটাই পছন্দ যে এটা কিন্তু আমার একটা ব্যাকআপ বোতলও নেওয়া আছে। যারা কার্ডামম লাভার, তারা মাস্ট এই ওয়েলটা ট্রাই করবেন। এটার মধ্যে আপনি সেই গ্রিন কার্ডেমমের একটা ফিল পাবেন, এট দ্য সেম টাইম মাস্কের একটা ফ্রেশনেস। ওভারঅল এটা একটা মুড লিফটিং, সারাদিন আপনাকে একটা সুইট চার্মিং মাস্ক, একটা ফ্রেশ একটা ফিল দিবে এটা, ঠিক আছে। সো এরপর আমি যেটা নিয়ে কথা বলবো সেটা ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট অয়েল অফ অল টাইম টিল নাও, সেটা বাঙ্কা হাউসের শাহী পারফিউমসে পেয়ে যাবেন। দিস ইজ কল মালহার, ঠিক আছে। আমি আপনাদেরকে জাস্ট একটা জিনিস দেখাই, মালহারের এতটুকু জুস আছে, এবং হিয়ার ইজ মাই অ্যানাদার ব্যাকআপ বটল অফ, ঠিক আছে। আমার এতটাই ভাল লাগে এটা। মালহারের স্মেলটা যদি আমি আপনাদেরকে একটু বুঝাতে চাই, এটা খুব ডিফিকাল্ট, বিকজ দিস ইজ সো কমপ্লেক্স। এটার মধ্যে একটা যেমন স্পিরিচুয়াল ভাইব আছে, এট দ্য সেম টাইম এটাতে একটা ফ্লোরাল, একটা স্পাইসি, একটা সুইট সামথিং, মানে ভেরি এলিগেন্ট, ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ একটা ভাইব আছে। আপনার অন্য আর 8-10টা অয়েলের সাথে এটা মিলবে না, এটা একটু মানে আলাদা। এটার যে স্পাইসি ফ্লোরাল একটা ভাইব, দিস ইজ রিয়েলি সামথিং এক্সেপশনালি অ্যামেজিং, বিউটিফুল একটা বাংকারিং পয়েন্ট। এবং এখন আপনাদেরকে আমি বলবো হচ্ছে নাম্বার টু নিয়ে। নাম্বার টু হচ্ছে দিস ইজ কল সলিটেয়ার, এবং এটা হচ্ছে আল হারামাইনের। যাদের অ্যাম্বার বেসড অয়েল পছন্দ, ইটস আ মাস্ট হ্যাভ। এটা অয়েলের কালারটা আপনারা দেখেন, ঠিক আছে, মানে কালারটাই মাথা নষ্ট টাইপের একটা কালার। আমি এই অয়েলটা প্রথম যেদিন অ্যাপ্লাই করি, মানে মুহূর্তের মধ্যে মনে হয়েছে যে আমার এটা 1 গ্যালন লাগবে। মানে আমার মনে হচ্ছিল যে আমি যদি এই অয়েলটা এইভাবে করে নিয়ে এভাবে মাখাইতে পারতাম, তাহলে বোধহয় শান্তি লাগতো। অসাধারণ একটা অ্যাম্বারিক অয়েল, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো আমি আরেকটা অয়েলের কথা আপনাদেরকে বলবো, এটা দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে এলিট ফ্রেগ্রেন্সের আমরা রাফি জামের ভাই ক্রিয়েট করা অ্যাম্বার চাঁদ। এটা স্পেশাল মেনশন করতেছি আমি অ্যাম্বার চাঁদটা। এটা এতটা সুন্দর যে আমি, এটার একটা স্প্রেয়ারও আছে, এর সাথে অয়েল আছে, আমি অয়েলটা অ্যাপ্লাই করে সেটার উপর স্প্রে করি। আমার এত ভাল লাগে অ্যাম্বার চাঁদ। অ্যাম্বার চাঁদ বাংলাদেশি কোনো পারফিউমারের ক্রিয়েট করা অয়েল বা পারফিউমের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য ফাইনেস্ট, ঠিক আছে। সো অ্যাম্বার চাঁদ ইজ সামথিং ইউ শুড লুক ইনটু ইট, মানে যাদের নোজ একটু ম্যাচিওর, এবং দোজ হু আর লুকিং ফর সামথিং যেটা অন্যান্য সবার থেকে আপনাকে একটু স্ট্যান্ড আউট করবে, অ্যাম্বার চাঁদ সেরকম একটা ওয়েল। সো হোয়াট ইজ নাম্বার ওয়ান ইন মাই লিস্ট, দ্যাট ইজ ফ্রম দ্য হাউস অফ আব্দুস সামাদ আল কুরাইশি, অ্যান্ড এই হচ্ছে গিয়ে সেটা সাফারি ইনসেন্স। আপনাদেরকে দেখেন, এটা এখন পর্যন্ত আমার ক্রয় করা সবচেয়ে দামি ক্রয়, ঠিক আছে। তো এই সাফারি ইনসেন্সের স্মেলটা এমন একটা স্মেল যে আপনি হাতে লাগানোর পর, মানে
যতক্ষণ এটার গন্ধ থাকবে আপনি আনমাইন্ডফুলি হলেও একটু পর পর এভাবে করে করে স্নিফ করবেন। এখন পর্যন্ত যতজনকে আমি এটা ট্রাই করাইছি প্রত্যেকে আমাকে খালি একটা কথাই বলছে যে আমি এটা কিনবো, কোথায় পাওয়া যাবে। আনফরচুনেটলি এগুলো প্রি অর্ডার করে আনতে হয়, একটু ডিফিকাল্ট আমাদের দেশে পাওয়াটা। বাট আমরা অনেক টাকা খরচ করে অনেক ধরনের নিশ পারফিউম, ডিজাইনার পারফিউম কিনি, কিন্তু ফর সাম রিজন আমাদের কনসেন্ট্রেশনটা অয়েলের দিকে আসে না। এই ধরনের অয়েল, এবং আজকে আমি আরো বাকি যে 10টা অয়েলের কথা বললাম সেগুলো আপনি ট্রাই করলে আপনার অয়েল সম্পর্কে কনসেপ্ট, ধারণা চেঞ্জ। সো আমার রিকমেন্ডেশন হচ্ছে ঈদে ইউজ করার জন্য এই 11টা অয়েল। আমি একটা যেহেতু স্পেশাল মেনশন করেছি সেটা সহ 11টা। যদি এর মধ্যে কোনোটা আপনারা ইউজ করে থাকেন প্লিজ কমেন্ট করে জানান যে কেমন লাগছে, আর যদি না করে থাকেন গেট দেম অ্যান্ড ট্রাস্ট মি, ইউ উইল থ্যাংক মি লেটার। সো দ্যাটস অল টু টুডে, থ্যাংক ইউ সো মাচ। আমি ছোট্ট করে একটু বলে দিই, এখানে আমার যে অয়েল গুলো আছে আমি অয়েল গুলো কালেক্ট করেছি হচ্ছে ফ্রম সাহি ব্রাদার্স, মোহাম্মদী আতর, সোল অফ ইনসেন্স, জুবি জুবায়ের থেকে, এবং এইটা করেছি হচ্ছে আপনার সেক্রেট পারফিউমস থেকে। সো মোস্ট অফ দা অয়েলসই আমার এভাবে করে কালেক্ট করে। ঠিক আছে? তো যদি আপনারা এই ধরনের অয়েল গুলো কালেক্ট করতে চান যেই নামগুলো বলেছি সেখানে যোগাযোগ করতে পারেন। এবং এর বাইরে খুব ভালো কিছু ইয়ে আছে যেগুলো আমার এখনো এক্সপ্লোর করা বাকি আছে, যেমন খোলজি, খোলজি স্ট্রেজার্স আছে, তারপর হচ্ছে আপনার জান্নাতুল ফেরদৌস আছে। এই ধরনের আরো অনেক অয়েল হাউস আছে, দোজ হু আর ডুইং রিয়েলি ওয়ান্ডারফুল ওয়ার্ক। তাদের অয়েল গুলো এখন আমার এক্সপ্লোর করা সুযোগ হয়নি, ইনশাল্লাহ সামনে করবো এবং আপনাদেরকে জানাবো। সো প্লিজ কিপ সাপোর্টিং মি সো দ্যাট আই ক্যান কাম আপ উইথ মোর কন্টেন্টস লাইক দিস। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে খুবই খুশি হব। সাথে আমার ফেসবুক পেজ আছে সেম নামে, ফলো দিয়ে রাখতে পারেন। এবং পারফিউমোলজি বিডি নামে একটা ফেসবুক গ্রুপ আছে যেখানে আমরা বিভিন্ন ধরনের অয়েল, পারফিউম, বিভিন্ন পারফিউম রিলেটেড টপিক নিয়ে আড্ডা দিই। আপনারা সেখানে জয়েন করতে পারবেন। এবং সবাইকে ঈদ মোবারক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।